আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাওয়াতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। গত বছরের কথা, রবিউল আউয়ালের মাস ছিল। আমি উত্তর 24 পরগনার একটা জায়গাতে একটি ইসলামিক ওয়াজের মাহফিলে গিয়েছিলাম আমন্ত্রিত বক্তা হিসাবে। সেখানে আমি আমার সাধ্যমতো, যেহেতু রবিউল আউয়াল মাসের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতটা তার তাফসীর সহ উল্লেখ করছিলাম। সেই আয়াতে আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পুরো আয়াতটা সেখানে আছে। আমি আমার আলোচনাতে শুরুতে এই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার রাসূল, একবার নবী, একবার উম্মি, একবার ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা উল্লেখ করেছেন। আমিও একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা উল্লেখ করছিলাম। প্রথমে আমি সেখানে রাসূল শব্দের ব্যাখ্যা দিলাম, তারপরে নবী শব্দের ব্যাখ্যা দিলাম এবং তারপরেই উম্মি শব্দের ব্যাখ্যা দিতে শুরু করলাম। এবং এক্ষেত্রে আমার মুতালাআতে ছিল তাফসীরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ যে তাফসীর লিখেছেন মাফাতিহুল গায়ব, ওই তাফসীরের কিতাবের ভিত্তিতে আমি আলাপ আলোচনাটা রাখছিলাম। তো সেখানে আমি উম্মি শব্দের প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছি, সেই ব্যাখ্যা হলো যে, একটা হলো তিনি উম্মুল কোরার অধিবাসী, এই জন্য তাকে উম্মি বলা হয়, এটাও আমি বলেছিলাম। আবার আমি বলেছিলাম যে পুরো আরব জাতিকেই সামগ্রিকভাবে উম্মি বলা হয়, তাদের মধ্যে প্রেরিত রাসূল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে। এবং তৃতীয় আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, সেই ব্যাখ্যাটা আপনারা নিজেরা একটুখানি ভিডিওর মধ্যে শুনে নেন। এর পরেও যদি ধরে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এবং তিনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বললাম, অক্ষরের জ্ঞান ছিল না। হুজুর জানতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা সা, জানতেন না। এই ভিডিওতে যে বক্তব্য আপনারা শুনলেন, সেখান থেকে যে কয়েকটা কথা আমার বক্তব্য থেকে স্পষ্ট হয় উম্মি শব্দের অর্থের ব্যাপারে, সেই কথাগুলো হলো, নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা। আমার এই আলোচনাটার একটা অংশ বা এই অংশটাকে নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তো আমি আপনাদের কাছে প্রথমেই যে কথা বলতে চাই, এই যে আমি আলোচনাটা রেখেছি, এটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ছোট করার জন্য, তার মর্যাদাকে হেয় করার জন্য নাউযুবিল্লাহ এই আলোচনাটা বলেছি? উত্তর হচ্ছে না। আপনারা নিজেরাই ভিডিওতে শুনুন যে আমি এর পরে কি বলছি। কিন্তু এটা কি অসম্মানের? একটু বোঝার চেষ্টা করেন। আমি ধরেন আপনাকে বললাম নৌকা, আপনাদের মাথায় কি আসলো? ভাবে নৌকা বলার সাথে সাথে নয় ও কয়ে আকার, এটা মাথায় আসলো, নাকি এটা লম্বা মতো জিনিস যেটা পানিতে ভাসে সেটা মাথায় আসলো? কোনটা মাথায় আসলো? লম্বা মতো একটা জিনিস যেটা পানিতে ভাসে সেটা মাথায় আসলো। নৌকার একটা আকৃতি, একটা শেপ, একটা দৃশ্য আপনার মাথায় তৈরি করে। মান্তিকের ভাষায় এটাকে বলা হয় ইলম। মান্তিকের ভাষায় কি বলা হয় এটাকে? ইলম। কোন একটা জিনিসের ব্যাপারে কথা বলার সময় সেইটার ব্যাপারে যে চিত্র আপনার মাথায় আসে সেটার নাম হলো ইলম। তাহলে একটা অক্ষর সেটা ইলম নয়। আলিফ বা তা সা ওয়া আ ক খ এ বি সি ডি এটা ইলম নয়। ইলম হচ্ছে কোনটা, একটা ব্যাপারে যখন আপনি কথা বলছেন, একটা ব্যাপারে আপনি যখন পড়ছেন, একটা ব্যাপারে আপনি যখন শুনছেন, সেই শোনার সময়তে, সেই বলার সময়তে, সেই পড়ার সময়তে যে চিত্রটা আপনার মাথায় আসছে সেটার নাম হচ্ছে। এখানে আমি যেটা বললাম সেটা হলো, মানুষের অক্ষরের জ্ঞানটাই প্রকৃত ইলম নয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা কোনটা জানতেন না। আর আলিফ বা তা সা জানাটাই কি এলেম? আমি সেখানে বলে দিলাম কি যে না, আলিফ বা তা সা জানা, অক্ষরের জ্ঞান জানা সেটা এলেম নয়, বরং প্রকৃত ইলম কোনটা? প্রকৃত ইলম হলো একটা বস্তুর ব্যাপারে আমাদের ধারণা, বা আমাদের মাথায় ওই বস্তুর ব্যাপারে যে চিত্রটা তৈরি হয় সেটাই হলো ওই বস্তুর ব্যাপারে আমাদের এলেম। আমার এই আলোচনাতে আমি বুঝিয়ে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান থেকে মুক্ত হওয়াটা তার সুবিশাল অসীম জ্ঞান ভান্ডারকে অস্বীকার করে না। এরপর আমি আরো স্পষ্টভাবে বিষয়টা উল্লেখ করে দিয়েছি, যে আপনি একটুখানি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মারিফাত এবং হাকিকাত দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত, সেই আকাশ থেকে নিয়ে সর্বোচ্চ আরশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সবকিছুর মারিফাত এবং হাকিকাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আকাশ পাতালের, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। তো তার ভাষার জ্ঞান, ঠিক আছে, ওয়া কা এসব জানার দরকার নেই। আর এই না জানার পরেও, ওয়া কা আলিফ বা তা সা না জেনেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞানের অধিকারী হয়েছেন, এর মধ্যে যে কি মুজিজা আছে, এর মধ্যে যে কি মার্তবা আছে, কি মাকাম আছে। আমার এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল জ্ঞান, অর্থাৎ আলিফ বা তা সা সেটা আসল জ্ঞান নয়। আসল জ্ঞান হলো কি? প্রত্যেকটা বস্তুর হাকিকত এবং মারিফত জানা। ওই জ্ঞানটা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখান থেকে আরো স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সব ইলমি দান করেছেন। এখান থেকে আরো স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অক্ষর জ্ঞান শেখার প্রয়োজনীয়তা নেই। এবং এখান থেকে আরো একটা বিষয় স্পষ্ট হয়, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অক্ষর জ্ঞান না জানার পরেও এই সব ইলমের অধিকারী হওয়াটা তার একটা মুজিজা এবং তার সম্মানের একটা সমৃদ্ধি। যাই হোক, এই পুরো আলোচনাটা 15 মিনিটের আলোচনা, যদিও কাটিং করে এক শ্রেণীর অসাধু মানুষ মাত্র 2.5 মিনিটের ভিডিও সমাজের মধ্যে প্রচার করছেন। তারা মূলত চাইছেন যে আমার ব্যাপারে লোকের একটা বিরূপ ধারণা তৈরি হোক। তারা চাইছেন যে মানুষ আমাকে খারাপ চোখে দেখুন। এর জন্য তারা সত্য তাদের সামনে থাকার পরেও সত্যকে লুকাচ্ছেন, এবং মাত্র ছোট্ট একটা ভিডিও আপনাদের সম্মুখে উল্লেখ করেছেন, এবং সেখান থেকে একটা ভুল ব্যাখ্যা মানুষের সামনে দেওয়ার চেষ্টা করছেন। তো পুরো আলোচনাটা 15 মিনিটের আলোচনা। আমি আলোচনা অনেক বৃদ্ধি পাবে, সময় অনেক বেশি যাবে বলে আমি পুরো আলোচনাটা এখানে উল্লেখ করলাম না, কিন্তু কি পয়েন্টগুলো, মূল পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিলাম। তো আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা শোনালাম তার মধ্যে দিয়ে আমার যে কথাগুলো স্পষ্ট হয়, উক্ত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, সে কথাগুলো হলো কি কি? নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অক্ষরের জ্ঞান ছিল না। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা ইত্যাদি চিনতেন না। নাম্বার 4, তবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর হাকিকত এবং মারিফাতের ইলম দিয়েছেন। নাম্বার 5, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের ও পরের, উত্তর ও দক্ষিণের, পূর্ব ও পশ্চিমের, আগের পরের, উপরের নিচের সব ইলম তাকে দান করেছেন। নাম্বার 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর না জেনেও পূর্বের ও পরের সব ইলমের অধিকারী হওয়াটা তার একটা মুজিজা এবং তার সম্মানের সমৃদ্ধি। এই জন্য আমি ভিডিওর এক পর্যায়ে এটাও বলে দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে ছোট করবেন না, বরং এটা তার মুজিজা, এটা তার সম্মানের একটা সমৃদ্ধি। ভিডিওটা আপনারা এখানে একটু শুনুন। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে ছোট করবেন না, ছোট করার উদ্দেশ্যে উম্মি বলবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়াটা সম্মানের ব্যাপার, মুজিজার ব্যাপার।
এরপরে নাম্বার 7 আমি যে কথা বলেছি সেটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান শেখার প্রয়োজনীয়তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ইলম দিয়েছেন সেখানে অক্ষর জ্ঞান শেখার প্রয়োজনীয়তা নেই। এই হলো মোট আমার আলোচনার পয়েন্ট, যে আমি এই কথাগুলো এখানে আমার আলোচনাতে বলেছি। ঠিক এরপরে আমি স্পষ্টভাবে এটাও বলে দিই আমি কোন কোন কথাগুলো বলিনি, সেটাও আপনাদের সম্মুখে একটু বলে দিই কি কি আমি বলিনি। নাম্বার 1, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মূর্খ শব্দের প্রয়োগ করিনি। নাম্বার 2, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জাহিল শব্দের প্রয়োগ করিনি। নাম্বার 3, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান না জানা, তার উম্মি হওয়া নিয়ে যে আলোচনা করেছি, সেই আলোচনা নাউজুবিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করতে, তার মর্যাদাকে হেয় করতে আমি বলিনি, বরং তার শানের বৃদ্ধি ঘটাতে আমি সেটা বলেছি, এবং সেটা আমি পরবর্তীতে ইনশাআল্লাহ প্রমাণ করে দেব। স্পষ্টভাবে উল্লেখ করে দিই আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মূর্খ শব্দের প্রয়োগ, তার শানে জাহালাত শব্দের প্রয়োগ মুখে বলা তো দূরের কথা, মুখে প্রয়োগ করা তো দূরের কথা, আমি যদি আমার জীবনে কোনো দিন অন্তরেও এই ভাবনাটা নিয়ে আসি, অন্তরে এই ভাবনাটা যদি আমি রাখি, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, আল্লাহ তাআলা যেন তিনি আমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন। আমি এত বড় সাহসের সাথে এবং দৃঢ়তার সাথে এই কথাটা বলে দিলাম। কিন্তু আজকে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে কিছু মানুষ, কিছু অসাধু মানুষ, তাদেরকে আমি হিংসুক হিসাবে দেখি। তারা হিংসা চান এবং তারা আমাদের সিলসিলার মধ্যে বেরেলভিয়ত এবং শিয়াইয়ত এবং বিদাতি আচরণকে অনুপ্রবেশ ঘটানোর যে লড়াই করছেন, সেই লড়াইয়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোতে তাদের যে হিংসা তৈরি হয়েছে এবং রাগ তৈরি হয়েছে, সেই রাগের কারণে তারা সমাজে প্রচার করে বেড়াচ্ছেন যে নাউজুবিল্লাহ, আমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খ বলেছি, নাউজুবিল্লাহ, আমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিল বলেছি। আমি পরিষ্কারভাবে বলে দিই, যেই এই কথাগুলো বলুক না কেন, যেই বক্তাই এই কথাগুলো বলুক না কেন, যিনি লিখে এই কথাগুলো আমার নামে প্রচার করুন না কেন, প্রত্যেকে মিথ্যুক, প্রত্যেকে মিথ্যুক, প্রত্যেকে মিথ্যুক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দের প্রয়োগ, মূর্খ এবং জাহিল শব্দের প্রয়োগ, নাউজুবিল্লাহ, আমি কোনোদিন করিও নি, কোনোদিন কল্পনাও করিনি। যারা আজকে মাইকে মাইকে এই কথাগুলো বলে বেড়াচ্ছে, তারাই বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথাগুলো প্রয়োগ করছে এবং মানুষের মাঝখানে বিভ্রান্তির সৃষ্টি করছে। তো যাই হোক, এই বিপক্ষ অবস্থানকারীদের কথা বলতে আমার মনে পড়ে গেল যে এই পুরো বিতর্কে আমি তো গত 10 দিন ধরে পুরো বিতর্কটা শুনেছি এবং দেখেছি এবং খুব কাছ থেকে অনুভব করেছি। আমি লক্ষ্য করেছি যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা মৌলিক কয়েকটা বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার শিকার হয়েছেন। সেই পথভ্রষ্টতাগুলো কি, সেই বিভ্রান্তিগুলো কি? নাম্বার 1, তাদের প্রথম বিভ্রান্তি, তারা বলে বেরিয়েছেন যে উম্মি শব্দের অর্থ হলো আসল নবী বা মূল নবী। এটা স্পষ্টভাবে কোরআন মাজিদের চরম এবং হীনতম একটা অপব্যাখ্যা। আমি মনে করি এটা কোরআন মাজিদের তাহরিফ। পৃথিবীর কোনো মুফাসসির এই ব্যাখ্যা করেননি, পৃথিবীর কোনো মুহাদ্দিস এই ব্যাখ্যা করেননি। সম্পূর্ণ মন গড়া, নিজের মনের খেয়াল অনুযায়ী এই ব্যাখ্যা তারা নিয়ে এসেছেন যে উম্মি শব্দের অর্থ হলো আসল নবী বা মূল নবী। এটা তাদের বিভ্রান্তি নাম্বার 1। নাম্বার 2, তারা বলেছেন যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এর অর্থ নিরক্ষর নেওয়া যাবে না। এটাও তাফসীর ও হাদিসের ব্যাখ্যাকে চূড়ান্তভাবে ত্যাগ করে নিজেদের মনের মতো করে একটা অর্থকে গ্রহণ করে নেওয়া। নাম্বার 3, তাদের একটা বিভ্রান্তি হলো, তারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে ও পড়তে জানতেন। এমনকি তাদের কয়েকজন বলেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কটা ভাষায় লিখতে ও পড়তে জানতেন, শুধু আরবি নয়, তিনি অনেক কটা ভাষায় লিখতে ও পড়তে জানতেন, এটাও অনেকে বলেছেন। নাম্বার 4, তাদের আরেকটা বড় বিভ্রান্তি হলো, তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন কিন্তু সেটা প্রকাশ করেননি। এটা চূড়ান্ত একটা বিভ্রান্তি। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে লিখতে পড়তে জানতেন না, পরে আল্লাহ তাআলা জানিয়েছেন। এটাও একটা বিভ্রান্তি। নাম্বার 6, তাদের একটা মত হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পড়তে পারতেন। এটাও একটা চরম বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। ইনশাআল্লাহ এটা তো আমার প্রথম পর্ব।
আমি জাস্ট মানুষের সামনে স্পষ্ট করে দিলাম যে আমি কি বলতে চেয়েছি, কি বলতে চাইনি। ইনশাআল্লাহ আগামীতে আমি বেশ কয়েকটা পর্বে আমার বক্তব্যের দলিল সকলের সম্মুখে উন্মুক্ত করব এবং পেশ করব, এবং সেই দলিলের মাধ্যমে আমি আমার বক্তব্যগুলো তথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অক্ষর জ্ঞান মুক্ত হওয়া, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আলিফ বা তাসা না জানা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লিখতে পড়তে না জানাকে আমি কোরআন থেকে, আমি হাদিস থেকে, আমি সাহাবাদের কওল থেকে, তাবেঈদের কওল থেকে, মুফাসসির মুহাদ্দিসদের কওল থেকে প্রমাণ করে দেব। এবং একইভাবে প্রমাণ করে দেব যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা যে এই পথভ্রষ্টতার শিকার হয়েছেন এবং বিভ্রান্তির শিকার হয়েছেন, সেগুলোর বিভ্রান্তির মাত্রা কতটা বেশি সেটাও প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আগামীর পর্বগুলোতে আরো গুরুত্বপূর্ণ আমরা আলোচনা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। ওয়াবিল্লাহি তৌফিক, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।